গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম বন্ধুরা একদম সকাল সকাল টিফিন নিয়ে। তো দেখতেই পাচ্ছ টিফিনে কিন্তু দারুণ টিফিন খাবারটা হয়েছে। তো এই যে দেখো মুগ কড়াই ছোলা সব কল বের করা আর কি, সব দিয়ে আর কি। যে মিষ্টি দেখো এখানে রয়েছে, কালকে রাতে আর কি খাওয়া হয়েছিল, হাফ অনেকগুলোই ছিল। তো চলো মিষ্টিটা ভাবছি বের করে রাখি, ঠান্ডা আছে। আর লুচিটা খেতে খেতেই না মনে পড়ে গেছিলো। তো ফাইনালি বন্ধুরা টিফিন তো খাওয়া হয়ে গেছে, এবার চলো কাজ বাজ সারবো বলতে আজ তো বন্ধুরা সরস্বতী পুজো। তো চলো সকাল সকাল তো উঠতেই হবে, সকাল সকাল তো কাজ সারতে হবে, কারণ ছেলেকে নিয়ে আবার অঞ্জলি দিতে যাব। তো প্রথমে স্কুলে যাওয়ার ব্যাপার আছে, আগে স্কুলে যাবো। আর এবারে না বন্ধুরা কী হয়েছে বলো তো, মানে পাড়ার পুজোতেও আর কি 12টা থেকে অঞ্জলি পড়েছে, আবার স্কুলেতেও 12টা থেকে। তো যাই হোক, যে কোনো তো একটা জায়গায় যেতে হবে। আর পাড়ার ঠাকুর তো থাকবে, কিন্তু স্কুলে তো যেহেতু একবারই যাওয়ার ব্যাপার সকালবেলাটা, তো সেহেতু স্কুলেই ভাবছি একবার যাব। তো চলো তাড়াতাড়ি আমি কাজটা সেরে নিই। বাসি বিছানাটা এই যে দেখো তুলে নিয়েছি। আর আজকে তো পিওর মাসিমণিরাও সব আসবে। তো কি বলো তো, এখানে মেলা আর কি বসেছে, আমাদের সরস্বতী পুজোর বিরাট বড় একটা মেকলে মেলা বসে বালিতে। তো সেই মেলাটার জন্য আর কি মাসিরা আরও ঘুরতে আসবে। তো চলো আজ তো আমার বিরাট বিরাট প্রোগ্রাম, যাকে বলে সারাদিনই প্রচণ্ড ব্যস্তর মধ্যে যাবে। তো চলো তার ফাঁকে ফাঁকে আমি তোমাদের অবশ্যই ভিডিও করব, আর তোমাদেরকে আমি সেটা শেয়ারও করছি। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। Hey, I'm rolling clean off a bean in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you? তো ফাইনালি বন্ধুরা কাজ ফাজ সেরে আমি দেখো চলে এসেছি। আর এই যে পাঞ্জাবিগুলো বের করে ফেলেছি, একটা তো হলুদ রঙের আমি দিয়ে দিয়েছিলাম অর্ডার, আর একটা সাদা রঙেরটার মাসিমণি দিয়েছিল। তো চলো বন্ধুরা এই ফাইনালি দেখো রেডি ফেডি হয়ে স্কুলে একদম সোজা ছেড়ে চলে এসেছি। আর এই যে দেখো স্কুলেতে একজনের আর কি একটা বাচ্চার আর কি আজকে হাতে খড়ি দেওয়া হবে, তো সেই জন্যে সব জিনিসপত্র আর কি এখানে রাখাও ছিল গুছিয়ে। আর আগামীকাল কী হয়েছে বলো তো, স্কুলে সব আঁকার আর কি আঁকতে দেওয়া হয়েছিল, আঁকার প্রতিযোগিতাতে অনেকজন সেকেন্ড ফার্স্ট হয়েছে। তো সব বাচ্চাদেরকেই গিফট দিচ্ছে, সবাই গিফট পেয়েছে, এই দেখো সবাই গিফট পাচ্ছে। আর চলে আসলাম বন্ধুরা, এই দেখো এখন বাজতে যাচ্ছে 12টা 15। তো এই পুরোহিত বুঝতে পারছো বন্ধুরা অনেকটা দেরি করে এসছে। আর এমনি তো 12টার সময় আসার কথা হলো, তাও আবার 12টার পরে এসছে। তো আমি সকালবেলা তো শাড়ি পরেছিলাম, সকালে শাড়ি যেহেতু পরেছি, আর এখন কি বলো তো স্কুলে যেহেতু এসছি শাড়িটা খুলেই এসছিলাম। তো চলো বন্ধুরা বিকালেও তো আবার শাড়ি পরবো, তো সেই কারণে কি বলতো বেশি আর শাড়ি পরাটা এটা নিলাম না। তো কেমন লাগছে বন্ধুরা তোমাদের ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানিও। আর এই যে দেখো ফাইনালি অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ছেলে বাইরে ঘুরছিল। চলে এসেছিলাম বন্ধুরা বাড়িতে। আসার পরে কি বলতো আস্তে আস্তে হয়ে গেছিলো, মানে মোটামুটি 2টো মতন বেজে গেছিলো। তো সেই কারণে আর কি তো একদম চলে এসেছিলাম বিকালবেলাতে ছেলেদের ওখানে আর কি, সামনে যেহেতু সরস্বতী পুজো ছিল আঁকার প্রতিযোগিতা চলছিল আবার। আর চলে এসেছি একটা বন্ধুরা শাড়ি পরে রেডি হয়ে একটা বান্ধবীর বাড়িতে। তো দেখতে পাচ্ছ আমরা সব বান্ধবীরা এসেছিলাম। তারপরেই আবার যেটা বললাম আমার বোন এসেছিলো। তো এই যে বোনেদেরকে নিয়ে চলে এসেছি মেকলের মেলাতে দেখাতে আর ঠাকুর দেখাবো বলে। তো দেখতেই পেলে বিশাল ভিড়, অনেক লাইন দিয়ে ঢুকতে হচ্ছিলো। তো যেহেতু যেদিনকে পুজোটা থাকে সেদিন তো ভিড়টা একটু বেশিই হয়। তো বড় আর কি এর পরে আমি যখন মেলায় আরও একবার আসবো পিওর পাপার সাথে আর কি, তখন একটু ফাঁকায় ফাঁকায় আমি আসবো। এখনও 15 দিন মেলাটা যেহেতু রয়েছে, তো তার মাঝে আর একবার আসা হবে। তো তখন তোমাদের বন্ধুরা ভালো করে ঠাকুরটা ভিডিও করে তোমাদের দেখাবো। দেখো এখন এই ভিড়ের মধ্যে যতটুকু যা পাচ্ছি তোমাদেরকে এই যে দেখো ভিড়ের মধ্যেই দেখাচ্ছি। তো এই যে দেখো ঠাকুরটা ওই যে এক পুকুরের মধ্যে আর কি করা হয়েছে। তো এই যে দেখো বেরিয়ে আসছে ঠাকুরটা এখন। তো কী আর করা যাবে, যেরকম করে পেরেছি ভিডিও করেছি, ভিড়েতে যতটুকু যা পেরেছি। দেখতে পাচ্ছ আমি অনেকটা পেছনে আছি, সামনে প্রচুর লোক আছে। তো চলো বন্ধুরা ফাইনালি আমি এখান থেকে এখন বেরোবো, প্রচণ্ড ভিড় যেহেতু। আর এদিকে প্রচুর বিরাট বিরাট বড় মেলা বসেছে। তো একটুখানি মেলাটা যতটুকু যা পারলাম এই যে দেখো মেলাটাতে ঘুরছি। তোমাদেরকে এর পরে আমি আর কি যেহেতু আর একবার আসবো মেলাতে, তখন তোমাদেরকে আমি ভালো করে এই যে ভিডিওটা আমি তোমাকে আরও করে ভালোভাবে দেখাবো মেলা। তো চলো সামনে যেটুকু পেয়েছি আমি ছেলেকেই দেখো
জাম্পিংয়ে একটা চাপিয়েছি, ওখানে মানে ওকে খেলা করছে। আর ছেলে তো পাশ থেকে আমার ভীষণ ডিস্টার্ব করছে, ভয়েস দিচ্ছি। তো চলো আর কি করা যাবে, যে দেখো ছেলের একটুখানি জাম্পিং করা হয়ে গেছিলো। তারপরে ফাইনালি দেখো বন্ধুরা বাড়িতে এসে আর একদম দাঁড়াতে পারছি না, তো এসে একদম সোজা শুয়ে পড়েছি। বেশ এত শরীর ক্লান্ত লাগছে কি বলবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, সবাইকে গুড নাইট।